আসসালামু আলাইকুম। আমরা হ্রাসবৃদ্ধির অঙ্কগুলো আগে করিয়েছিলাম। হ্রাসবৃদ্ধির শতকরা হ্রাসবৃদ্ধির অঙ্কগুলো আমরা এগুলা ৫-১০ সেকেন্ডে কীভাবে করতে হয় সেটা দেখাই দিব। আগে আমরা সূত্র একটা দিয়ে করাই দিয়েছিলাম, সেটা হচ্ছে a + b + ab বাই 100 এর ওটা দিয়ে করছিলাম, ঠিক আছে? তো এটা দিয়ে ফাংশন হয়ে যায় অনেক, সেটা বড় হয়ে যায়। আমরা ৫ সেকেন্ড ১০ সেকেন্ডে কীভাবে পরীক্ষাতে সলভ করতে হবে আমি সেটা দেখাই দিচ্ছি। সূত্র দিয়ে আমরা আগে করাই দিছি, হ্যাঁ? এখানে বলছে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার ক্ষতি কত? হ্যাঁ, ক্ষতির কথা বলছি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন বলবে যে জাহিদ সাহেবের বেতন এখন 10% কমানো হয়েছে মানে যেহেতু পার্সেন্ট দিছে 100% থেকে 10% চলে গেছে 90 ধরেন, হ্যাঁ? তো বলছে 10% বাড়ানো হলো। বাড়াইলে কত? 110। এটা আমরা জাস্ট গুণ করে ফেলবো। গুণ করলে হয় কত? ৯৯,৯০০। তো এটা আমরা জাস্ট পরের দুটো শূন্য বাদ দিব বা এর আগে দশমিক হিসেবে ব্যবহার করব, তাহলে এই দুটো চলে যাবে ৯৯ আছে। তাহলে আমরা ১০০ ভিতরে এখানে ৯৯ আছে, তাহলে কত কম আছে? তার মানে ১ কম আছে, হ্যাঁ? যখন কম থাকবে সেটা হচ্ছে হ্রাস, আর যখন ১০০ থেকে বেশি হলে যেটা প্লাস হিসেবে যোগ হবে সেটা হবে বৃদ্ধি। তাহলে এখানে ১ আছে, জাস্ট অপশানে আর কিছু বলে নাই। এখানে জাস্ট চাইছে কি ক্ষতি কত, তার মানে ক্ষতি হচ্ছে ১%। আমরা এটা ৫ সেকেন্ডে করে ফেলতে পারলাম। ঠিক একই নিয়মে পরবর্তীগুলো করব। এক ব্যক্তির বেতন ৫% কমেছে, তাহলে ১০০ থেকে ৫ চলে গেলে কত? ৯৫। গুণ রাখলাম। ১ বছর পর ৫% বাড়ছে, তাহলে বাড়ছে কত? ১০৫। আমরা দুটোটা গুণ করলে কত হবে? ৯,৯৭৫ হবে এটা গুণ করলে। তো আমরা তো বলছি যে একটা দশমিক রাখতে দুইটার আগে, ঠিক আছে? পরের দুইটার আগে দশমিক রাখলে আমরা মানে এখানে ৯৯, ঠিক আছে? তো এখানে যেহেতু এটা পূর্ণ সংখ্যা ছিল, হ্যাঁ, ৯,৯০০, এখানে যেহেতু পয়েন্ট বাইরেছে ৭৫, তার মানে আপনার এখানে হচ্ছে ধরেন এই যে আপনি ধরবেন যে এটা ৯৯.৭৫, ঠিক আছে? তো ১০০ থেকে ৯৯.৭৫ গেলে কত থাকে? সেটা বাইর হবে আমাদের ০.২৫। তার মানে ১০০ থেকে কম। এটা তো ১০০ থেকে কম, ১০০ প্লাস হয় নাই মানটা, এখানে ১০০ থেকে কম, তার মানে এগুলা কমেছে বা হ্রাস পেয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের এটা অপশানে আছে ০.২৫% কমেছে। তারপর বলছে দুইটি কমিক চার্ট 20% এবং 15%, কিন্তু চার্ট মানে কম আর কি, হ্যাঁ? চার্ট দেওয়া হয়েছে, তাহলে ১০০ থেকে আপনার যখন ২০ চলে যাবে সেটা থাকবে আমাদের ৮০ গুণ 15% মানে হচ্ছে কত? ওই যে আমাদের এখানে হচ্ছে ১৫, তাহলে ১৫ চলে গেলে কত? ৮০, আর এখানে হচ্ছে ৮৫। এখানে ২০-এর ১০০ থেকে ২০ চলে গেলেও আর ১০০ থেকে ১৫ চলে ৮৫। তো দুটোটা গুণ করলে আমাদের আসবে কত? ৬,৮০০। তো যেহেতু আমরা এখানে পূর্ণ সংখ্যা ছাড়া আপনাদের বলছি ২ ঘর আগে দশমিক রাখবে, তার মানে 68। তো ১০০ থেকে 68 গেলে কত থাকে? আমাদের থাকে ৩২। তার মানে এটা ১০০ থেকে কম, তার মানে কমেছে। এখানে হবে কি? কমেছে বা হ্রাস পেয়েছে, ঠিক আছে? তাহলে হ্রাসটা কই বা কমেছে? হ্যাঁ, হ্রাস। এই ৩২% হ্রাস। তার বলছে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ছে মানে ১২৫। অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমলো, তার মানে হচ্ছে ১০০ থেকে আপনার ২৫ গেলে ৭৫। তো এই দুটোটা আমরা গুণ করে দিব, সেটা গুণ করলে ৯,৩৭৫ হচ্ছে, হ্যাঁ? তো এখানে দশমিক সংখ্যা আসতেছে, তো এখানে আমরা দশমিক দিয়ে দিলে তার মানে হচ্ছে এখানে ৯৯.৭৫, ঠিক আছে? তো ১০০ থেকে ৯৩.৭৫ চলে গেলে আমাদের থাকবে কত? ৬.২৫। তার মানে সেটা ১০০ থেকে কম, এটা তো ৯৩, ১০০ থেকে কম না, তার মানে আমাদের এটাও কমেছে বা হ্রাস পেয়েছে। তাহলে ৬.২৫ কমেছে। এখানে অপশান আছে, আবার এখানে বাড়ছেও অপশান আছে, এটা হবে না, কমেছে। গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমেছে। জিনিসটির দাম কত বেড়েছে বা কমেছে? তাহলে আমরা আগের মতো করব। বেড়েছিল মানে ১১০, কমেছে মানে হচ্ছে কত? ১০০ থেকে ১০ চলে গেলে ৯০। তো দুটোটা আমরা গুণ করলে পাবো কত? ৯৯ কত? তারপরে আমাদের সে ৯,৯০০ আর কি, হ্যাঁ? তাহলে এখানে আমরা দশমিক রাখলে তার মানে ৯৯। তাহলে ১০০ থেকে ৯৯ গেলে ১, তার মানে হচ্ছে কি ১% কম। এটা কিন্তু ১০০ থেকে উপরে যায় নাই, হ্রাস বা কমেছে, হ্যাঁ? ১% হ্রাস বা কমেছে, ঠিক আছে? তো আমাদের আনসারটা হচ্ছে 1% কমেছে, হ্যাঁ? এখানে আছে, কমেছে আছে, আবার বেড়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা এই জিনিসটা আমরা প্রায় ১৫-২০ সেকেন্ডে করে ফেলতে পারবো পরীক্ষার কেন্দ্রে, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।